থাইল্যান্ড ও কম্বোডিয়া সংঘাতে জড়িয়েছে। সেই সংঘাতে 12 জন নিহত হয়েছে অ্যাকর্ডিং টু বিবিসি। এবং আমরা যদি আল জাজিরার দিকেও লক্ষ্য করি, তাহলে এখানে তারা বলতেছে যে থাইল্যান্ড আর কম্বোডিয়ার মাঝে যে সংঘাত জড়িয়েছে সেই সংঘাতে 32 জনকে হিট করেছে এবং 130 জনকে কি হয়েছে, ইনজোর্ড হয়েছে। তো হঠাৎই থাইল্যান্ড এবং কম্বোডিয়া কেন একে অপরের সাথে সংঘাতে জড়িয়েছে, তা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের ম্যাপের দিকে লক্ষ্য রাখতে হবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের সোনার বাংলাদেশ, বাংলাদেশের এই যে রয়েছে যে বাংলাদেশের পূর্ব দক্ষিণ দিকে এই যে দেশটা রয়েছে সেটা হচ্ছে থাইল্যান্ড, এবং তার পাশাপাশি অন্য একটি দেশ রয়েছে পূর্ব দক্ষিণ দিকে, সেই দেশটি হচ্ছে কম্বোডিয়া। তো এই দুটি দেশ প্রতিবেশী দেশ। এই যে এখানে একটা সীমান্ত দেখা যাচ্ছে যে এই সীমান্তর মাঝে একটা মন্দির রয়েছে, হিন্দু মন্দির। সেটা পূর্বে হিন্দু মন্দির ছিল, পরবর্তীতে সেটি আবার বৌদ্ধ মন্দিরে কনভার্ট হয়েছে। তো ওই মন্দিরটি নিয়েই দুই দেশে কি করছে, মানে বিবাদ মানে জড়িয়েছে। থাইল্যান্ড বলতেছে ওই মন্দিরটি তাদের, এবং কম্বোডিয়া বলতেছে ওই যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি হচ্ছে কম্বোডিয়ার। তো আমরা যদি ইউকিপিডিয়ার দিকে লক্ষ্য করি যে মন্দিরটি কোন মন্দিরটি, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে আমরা এখানে দেখতেছি এই যে এই যে মন্দির পিরা বিহার টেম্পল, এই মন্দিরটি নিয়েই দুই দেশে কি হচ্ছে, যুদ্ধে জড়িয়েছে। এই মন্দিরটি কম্বোডিয়া এবং থাইল্যান্ডের বর্ডারে, মানে বর্ডার অঞ্চলে মানে অন্তর্ভুক্ত। এবং সেই বর্ডার ক্রাইসিসটা মানে শুরু হয়েছে 2008 থেকে 2013 সালের মধ্যে। তো এই মন্দিরটি হচ্ছে একটা বৌদ্ধ মানে মন্দির, যদিও এই মন্দিরটি পূর্বে হিন্দু মন্দির ছিল, শিবের মন্দির। পরবর্তীতে বৌদ্ধ ধর্ম সেই জায়গা বিস্তার হওয়ার ফলে সে আহ, শিবা মন্দিরটি বৌদ্ধ মন্দিরে কি হয়, কনভার্ট হয়। তো এই যে কম্বোডিয়া এবং থাইল্যান্ড, হ্যাঁ, এই মন্দিরটি নিয়ে যুদ্ধে জড়িয়েছে। এই যুদ্ধ কি সর্বাত্মক যুদ্ধের রূপ নেবে? যদি সর্বাত্মক যুদ্ধের রূপ নেয়, তাহলে কোন দেশ মানে সেই আহ যুদ্ধে মানে জয়ী হওয়ার সম্ভাবনা কতটুকু, তা নিয়ে আমরা একটু সামরিক যদি বিবেচনা করি সেদিকে লক্ষ্য রাখবো। আমরা যদি গ্লোবাল পাওয়ার যে ইন্ডেক্স রয়েছে 2025 সালে, সেদিকে যদি লক্ষ্য করি, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সামরিক তুলনা করলে যদি দেখা যায়, তাহলে এখানে গ্লোবাল পাওয়ার র্যাঙ্কিং এর মধ্যে হচ্ছে থাইল্যান্ড হচ্ছে 25তম, এবং কম্বোডিয়া হচ্ছে 95তম। এবং প্রতিরক্ষা বাজেট থাইল্যান্ডের $5 বিলিয়ন, এবং কম্বোডিয়ার কিন্তু $1 বিলিয়ন না। এব- এবং সক্রিয় কর্মী যদি নিয়ে আমরা থাইল্যান্ডের দিকে লক্ষ্য করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে 3,60,000। অপরদিকে কম্বোডিয়ার হচ্ছে 1,24,000 যে সক্রিয় কর্মী, এবং সাজোয়া যান হচ্ছে 16,935, আর কম্বোডিয়ার মাত্র 3,627। হেলিকপ্টারের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে থাইল্যান্ডের হচ্ছে মোট হেলিকপ্টার হচ্ছে 258টি, এবং কম্বোডিয়ার মাত্র 21টি। এবং ফাইটার জেটের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে থাইল্যান্ডে রয়েছে 72টি ফাইটার জেট। তার মধ্যে হচ্ছে F-16 রয়েছে, যেটা আমেরিকান আহ, তৈরি। এবং অন্যদিকে কম্বোডিয়ার কিন্তু ফাইটার জেট নেই। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে থাইল্যান্ড কম্বোডিয়ার থেকে অনেক অনেক শক্তিশালী। তো এই যে সামরিক আহ, অনেক অনেক শক্তিশালী, এই যে দুটি দেশ সামরিক সংঘাতে জড়িয়েছে, শুধু কি এই মন্দির নিয়ে? আমার মনে তেমন একটা মনে হয় না যে তারা শুধুমাত্র মন্দির নিয়েই যুদ্ধটা শুরু করছে। এখানে হয়তো অন্য কোনো বড় দেশের পিছন দিকে হাত থাকতে পারে। এখানে আমরা যদি দ্য ডিপ্লোমেট একটা নিউজ আর্টিকেল লক্ষ্য করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে চীনা অফ অ্যান নিউ নেভাল ফেসিলিটিস এট
নেভাল বেস, এটা কোথায় করছে? কম্বোডিয়া প্রাইম মিনিস্টার এখানে করছে। চীনা যদিও অফিসিয়ালি ভাবে তারা বলে নাই যে তারা কম্বোডিয়ায় যে নেভাল বেস তৈরি করছে, কিন্তু এটা সবাই জানে যে চায়না মুখে বলে এক এবং কাজে করে অন্য। মানে চায়না কম্বোডিয়াতে মনে হয় নেভাল বেস তৈরি করছে, এবং যেটা আমেরিকা ভালোভাবে নেয়নি, কারণ আমেরিকা চায় না যে দক্ষিণ এশিয়ায় চায়নার দবদবা বেড়ে যাক। এই কারণে কি করছে, আমেরিকা হয়তো থাইল্যান্ডকে উস্কে দিয়ে কম্বোডিয়ার উপর কি করছে, একটা কম্বোডিয়াকে বলির পাঠা তৈরি করছে। এখানে যে আমেরিকান হাত রয়েছে সেটা বোঝা যায় যে থাইল্যান্ড কিন্তু কি করছে, কম্বোডিয়ার উপর F-16 যে যুদ্ধ বিমান রয়েছে, সে ফাইটার জেট দ্বারা কি করছে, কম্বোডিয়ার উপর থাইল্যান্ড আক্রমণ করছে, এবং এটার গ্রিন সিগন্যাল দিছে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখানে যে সুপার পাওয়ার যে দেশগুলো রয়েছে তাদের একটা কি চলতেছে, দ্বন্দ্ব চলতেছে, এবং এই যে দ্বন্দ্বে যে সুপার পাওয়ার দেশ আমেরিকা অথবা চায়না যদি এখানে ছায়াযুদ্ধের মাধ্যমে আমেরিকা যদি এখানে জয় লাভ করে, তাহলে আমেরিকার দবদবা বেড়ে যাবে, এবং চায়না যদি হেরে যায়, মানে কম্বোডিয়া যদি হেরে যায়, তাহলে চায়নার যে প্রতিপত্তি রয়েছে বা বিস্তার রয়েছে সেটা কিন্তু কমে যাবে। তো আপনার কি মনে হয় এই যে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধটা কি সর্বাত্মক যুদ্ধের রূপ নেবে, না আহ স- সমাপ্তি ঘটবে? তা আপনার মতামতটি জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।